আজকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলা থেকে বেকসুর খালাস করে দিল এবং আদালত এটা স্বীকার করে নিয়েছে যে অরবিন্দ কেজরিওয়াল কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন বা জড়িত ছিলেন না। সিবিআই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত করতে পারেননি, ফলে আদালত তাকে জামিন দিয়ে দেন। উল্লেখ্য, 2024 সালের 21শে মার্চ ইডি অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করেছিল আবগারি দুর্নীতি মামলায় এবং সেই সঙ্গে মনীষ সিসোদিয়াকেও অ্যারেস্ট করা হয়েছিল। মানে টোটাল আপ নেতাদের মধ্যে টোটাল 5 জনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং এটা ভারতের ইতিহাসের একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল যে একজন সিটিং প্রাইম মিনিস্টারকে অ্যারেস্ট করা হচ্ছে দুর্নীতির মামলায়। এই বিষয়টি নিয়ে আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলা যায় যে পুরোটাই বিজেপি ও মোদি অমিত শাহর চক্রান্ত। এটা তো আজ প্রমাণ হয়ে গেল। যেই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে পারে না সেই রাজ্যে ইডি, সিবিআই বা কোনো না কোনোভাবে বিরোধী দলগুলোকে, যারাই বিজেপির বিরোধী, তাদেরকে হ্যারেস্ট করে বিজেপি তাদের দলে জয়েন করে নেয় অথবা ইডি, সিবিআই দিয়ে জেলে ঢুকিয়ে দেয়। এইভাবেই বিজেপি সেই রাজ্যে ক্ষমতায় আসে। তার জলজান্ত উদাহরণ আমরা দেখতে পেয়েছি দিল্লি বিধানসভা নির্বাচনে। সেখানে কীভাবে অরবিন্দ কেজরিওয়ালকে এবং মনীষ সিসোদিয়া সহ আরও অন্যান্য নেতাদের মিথ্যে অভিযোগে, মিথ্যে দুর্নীতির মামলায় ফাঁসিয়ে ইডি, সিবিআইয়ের দ্বারা হেনস্থা এবং জেলে ভরানো হয়েছিল। আজকে সেটা আবারও প্রমাণিত হলো এবং আজকে যখন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট নিঃশর্ত মুক্তি দিল এবং মামলাটাকে মিথ্যে মামলা এবং অরবিন্দ কেজরিওয়াল সহ বাকি নেতারা কোনো দুর্নীতির সাথে যুক্ত নন, এটা প্রমাণিত হলো আজকে। ফলে এটাও বলা যায় যে আজকে মোদি অমিত শাহর মুখোশ খুলে গেল। এখন কি মোদি অমিত শাহ ক্ষমা চাইবেন? নির্বাচনের সময় এত যে অভিযোগ, এত ভাষণ দিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে, দিল্লি নির্বাচন চলাকালীন এত হেড স্পিচ দিয়েছিল বিজেপির নেতাগুলো, তারা কি এখন ক্ষমা চাইবেন? ক্ষমা চাইবেন এটা তো বিজেপির থেকে বা বিজেপির নেতাদের থেকে আশা করাই বেকার, কারণ তাদের তো দোকান কাটা, তারা তো আর ক্ষমা চাইবেন না। ফলে আগামীতে দিল্লি রাজনীতিতে আবার নতুন একটা মোড় ঘুরতে চলেছে। দিল্লির রাজনীতিতে আবার নতুন আশার আলো দেখতে শুরু করবে সাধারণ মানুষ। সেখানে ইভিএম থেকে শুরু করে আরও অন্যান্য জালিয়াতি করে যে ক্ষমতায় আসা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের এরপরে কী অবস্থা হবে সেটা তো দিল্লির সাধারণ মানুষই ঠিক করবেন। আগামী নির্বাচনে কি হতে চলেছে বিজেপির সেটা তো সময়ই বলবে, কিন্তু দিল্লির সাধারণ মানুষ এখন এটা বুঝতে পারবেন যে কিভাবে বিজেপি তাদের প্রিয় নেতাকে দুর্নীতির অভিযোগে পুরো একটা ন্যারেটিভ তৈরি করেছিল আপ এবং অরবিন্দ কেজরিওয়াল সহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে, যাতে ক্ষমতায় বিজেপি দখল করতে পারে। এর আগেও ইডি জমি কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল। সেখানেও কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় পরে হেমন্ত সোরেনকে জামিন দেওয়া হয়েছিল। ফলে বলা যায় যে এভাবেই প্রত্যেকটা আঞ্চলিক দলের নেতাদের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে বিজেপিতে যোগদান করানো, অথবা যারা বিজেপিতে যোগদান করছেন না বা বিজেপির সমর্থনে বিজেপির পাশে থাকছেন না, তাদেরকে এভাবেই বিভিন্ন মামলায় ফাঁসিয়ে, মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে ভরছেন। আজকে অরবিন্দ কেজরিওয়ালকে শুধু বেকসুর খালাসই দেননি, উল্টে কোর্টের ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে সিবিআইকে। অভিযোগ প্রমাণিত করতে পারছে না এবং কোনো দুর্নীতি না করা সত্ত্বেও জোর করে দুর্নীতির মামলা সাজানোর চেষ্টা করা হয়েছে বলে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআইকে। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং দি ন্যারেটিভ অ্যানালিস্টের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।